রুদ্রপুরের সবাই কিন্তু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। আপনার গুণ আর আচরণ দেখে সবাই একেবারে ধন্য ধন্য করছে। সকলের বক্তব্য, ঠিক বড় কর্তার মতো আপনি নাকি সবাইকে আগলে রাখতে পারেন। না না নীলরতন বাবু, স্যারের নখের যোগ্য আমি কোনোদিন হতে পারবো না। জীবনে আমি যাই অর্জন করি, যে যোগ্যতাই পৌঁছই, স্যারের ছায়ার সমান আমি কোনোদিনই হতে পারবো না। আমি যেন শুধু স্যারের দেখানো পথেই চলতে পারি। দেখুন, আপনার এই বিনয় আর নম্রতাই কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। আর তাই আপনার রুদ্রপুর থেকে চলে আসার পর গ্রামের সবাই, বিশেষ করে বড় মা, আপনার আর শাওন মার কথা ভেবে খুবই মন খারাপ করতেন। আসলে কি জানেন, এই এত দিন ধরে অভিমানে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, এই ভেবে তিনি খুবই অনুশোচনা করতেন। একটা অপরাধ বোধ কাজ করত। আর তাছাড়া নাতনিকে আগেই আগলে নিতে না পারার যে আক্ষেপ, সেটা তো সহজে যাওয়ার নয় না। এসব পুরনো কথা থাক, যা হওয়ার হয়েছে। আমিও রুদ্রপুর গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু করিনি। ওনার কষ্টের জন্য আমিও দায়ী। ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তবে এখন মাকে শাওনের সঙ্গে খুশি দেখে, ওনার মুখের হাসিতেই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত খুঁজে পেতে চাই। মহাশয় মহাশয়া, আগামী 20শে জুলাই আমার একমাত্র কন্যা শাওন চক্রবর্তীর সঙ্গে শাওন, এই শাওন, হ্যাঁ কাকিমা আসছি। মন্দারের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এতদ উপলক্ষে ওই দিন শুভ বিবাহের অনুষ্ঠানে আপনাদের শুভাশিস ও উজ্জ্বল উপস্থিতি তাদের নতুন জীবনের পথ চলার পাথেয় হোক। ধন্যবাদ আনতে শ্রী বীরেন্দ্র চক্রবর্তী। না রাজীব, একটা ছোট্ট চেঞ্জ করে দাও। আমার নামটা কার্ডে দিও না। কিন্তু দাদা, তুমি যে ওর বাবা। কিন্তু আমার এই অস্তিত্বই তো স্যার আর মায়ের আশীর্বাদে। তাই কার্ডে মায়ের নামটাই থাকা উচিত। আর শাওন ওই বংশেরই রক্ত। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন, সেটা যেন কার্ডে পরিষ্কারভাবে বোঝা যায়। বীরেন্দ্র, আপনার এই কথা শুনলে বড় মা খুব খুশি হবেন। নীলরতন বাবু, ওনাকে খুশি করার জন্য নয়, এটা আমার দায়িত্ব, কর্তব্য বলেই করছি। সত্যি আমি মন থেকে চাই এই বিয়ের সবকিছু আয়োজনে সবার প্রথমে মায়ের নামই থাকুক। শাওনের বিয়ে মায়ের ইচ্ছেতেই হচ্ছে, এটা যেন সবাই জানতে পারে। এতে উপহারে ভরিয়ে দেব। ওদিকে বীরেন্দ্র নিশ্চয়ই সারা বাড়িটা সুন্দর করে সাজিয়ে তুলবে। ওই হুল্লোড়ে চারিদিক ভরে যাবে। আমার নাতনির দধিমঙ্গল হবে, গায়ে হলুদ হবে, তারপর মিষ্টি কোণে সেজে সে বিয়ের মণ্ডপে যাবে। সেখানে শুভ দৃষ্টি, মালা বদল, তারপর মনের মানুষের সঙ্গে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘোরা। 7 জন্ম একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে শুভ আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। সেই মুহূর্ত থেকে এই ঘর বাড়ি, যেখানে তুমি জন্মেছো, বড় হয়েছো, সেটা তোমার কাছে বাপের বাড়ি হয়ে যাবে। আর তোমার স্বামী হবে তোমার জীবনের সব, তোমার জীবনের আসল সঙ্গী। শ্বশুর বাড়ির চৌকাঠ পেরিয়ে ঢুকতেই তুমি হবে সেই বাড়ির মহালক্ষ্মী। ও মা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো সব সত্যি কথাই বলছি। আমার এই নাতনি এত ভালো, এত গুণী, তাকে তো একদম রাজকন্যার মতো সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে আমায়, তাই না? দেখ রাগে কেমন নাকটা দেখ লাল হয়ে গেছে। দেখ
আমার চোখ নাক মুখ সব লাল হয়ে যাচ্ছে রাগে, কারণ শুভ সুচন্দ্রের বয়ফ্রেন্ডের মতো কিচ্ছু জানে না। শ্বাসবিহীন নরকোল একটা, সারাক্ষণ ওর খালি কাজ কাজ আর কাজ, হাতটা কাজ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আরে বাবা তুই এত রেগে যাচ্ছিস কেন? শুভ তো একটু ডিফারেন্ট, আর সবাই তো আর একরকম হয় না বল। শুভ তো একটু আনরোম্যান্টিক, কিন্তু তুই তো রোমান্টিক। শুভদা কল না করলে কি হয়েছে, তুই করে নে। মেবি শুভদা তোর কলের ওয়েট করছে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস, আমি তো কল করতে পারি। তারা একটা কল করি। ম্যাডাম হঠাৎ এখন ফোন করছেন কেন? হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ, তোমার মধ্যে কি একটু দায়িত্ববোধ নেই? কোনো সিরিয়াসনেস নেই তোমার মধ্যে? কেন কেন ম্যাডাম, কি হয়েছে? আমি আবার কি ভুল করলাম? ভুল নয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, আবার জিজ্ঞেস করছো যে কি করেছি। জানো না বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে তোমার, তারপর কি একবারও কল করা যায় না আমায়? হ্যাঁ, এত বিজি হয়ে গেছো তুমি, প্রাইম মিনিস্টার হয়ে গেছো। হে ভগবান, শাওন ম্যাডাম কি করে জানলেন যে শ্রীপর্ণার সঙ্গে আমার বিয়ে ফিক্স হয়ে গেছে? এবার আমাকে জানাইনি বলে আমাকে খুব বকবেন। সরি ম্যাডাম, আসলে সবটা এমন হঠাৎ করে ঠিক হলো না। আমি নিজেই এখনো সেই শখ থেকে বেরিয়ে আসতে পারিনি, তাই কি বলবো কিছু বুঝতে পারছি না। ধুর বাবা, তুমি আবার সরি বলছো কেন? তুমি সরি বললে আমার খুব খারাপ লাগে। আসলে বিয়ের খবরটা পেয়ে আমিও খুব অবাক হয়েছিলাম, তুমি না হয় একটু বেশি শক্ত হয়েছো, তাতে আমি রাগ করিনি। তবে ম্যাডাম আপনার কাছে না আমার একটা অনুরোধ আছে। এই বিয়ের কথাটা আমি কাউকে না বলা পর্যন্ত আপনি প্লিজ কাউকে আমার বিয়ের কথাটা বলবেন না। মানে কেন? না আসলে মানে ম্যাডাম আমি ও